আসলে ট্রেডমিলের ওপর দৌড়তে দৌড়তে বাজেট হতো, না আইপ্যাকের অফিসাররা আইপ্যাকের কর্মীরা দৌড় করিয়ে বাজেট করাতো প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এবং তৃণমূলের অন্যান্য নেতাদের? সেই প্রশ্ন থাকছে। ভাইপো অভিষেক ব্যানার্জি, আমি আইপ্যাকের নাম কেন বলছি? প্রাক্তন মুখ্যমন্ত্রী বা প্রাক্তন অর্থমন্ত্রী আইপ্যাকের কথা বলছেন না, অর্থমন্ত্রী ইঙ্গিত করছেন যে হতে পারে অন্য কোনো সংস্থা। আমি বলছি চোর ভাইপো, কোট আনকোট চোর ভাইপোর সংস্থা সবটাই কন্ট্রোল করতো, এমনটা অভিযোগ করেছে তারই দলের বিভিন্ন নেতারা, এমএলএরা, এমপিরা। তারা করেছেন তো। মদন মিত্র রিপাবলিক বাংলায় বসে বলেছেন আইপ্যাক সবটা কন্ট্রোল করতো, রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ বলেছেন। তাই আমি ধরে নিচ্ছি দুয়ে দুয়ে চার করে সবটাই যখন কন্ট্রোল করতো, আর বাজেট সম্পর্কে রাজ্যের অর্থমন্ত্রী যদি জানতেন না তাহলে জানতেন কারা? অর্থমন্ত্রী ইঙ্গিত করছেন যে বাজেটের বৈঠকে অন্য কেউ থাকতো, আরো প্রভাবশালী কেউ থাকতো। আরে আরে ভাই, রাজ্যের বাজেট হচ্ছে, রাজ্যের অর্থমন্ত্রীর চেয়ে প্রভাবশালী এই বিষয় এই ক্ষেত্রে আর কে হতে পারে? চোর ভাইপো, কোট আনকোট চোর ভাইপো। প্রশ্ন করছি আজ, আমি শোনাবো অর্থমন্ত্রীর প্রাক্তন অর্থমন্ত্রীর বক্তব্য। চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছেন আরেকটু বিশদে শুনুন, প্রত্যেকটা শব্দ শুনুন। জবাব চায় বাংলায়, আর জবাব চাইছি আমরা এই অপরাধের শাস্তি অথবা তদন্ত কবে থেকে শুরু হবে দেখুন। দিদি, আপনি যখন অর্থমন্ত্রী ছিলেন, সেই অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করার সময় সেই বাজেট কে লিখে দিত দিদি? কে লিখে দিত মন্ত্রমুগ্ধ বলে দেব না, কিন্তু এটা আমি নিজে এত জানতাম না, কেউ লিখে দেয় না। এটা অনেকে থাকে, সে আলোচনার মধ্যে দিয়ে সেটা হয়। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি জেনেছি, আমি জানি বাজেটের কথা খানিকক্ষণ আগে, জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি। প্রেস থেকে নিয়ে যখন সিকিউরিটি দিয়ে পৌঁছে দেওয়া হয় মন্ত্রীর বাড়ি, সেই আধিকারিকরা সেই দায়িত্ব পালন করে প্রেস থেকে নিয়ে এসে সারা রাত্রির হয়, আপনারা জানেন ছাপাটা সারা রাত্রির হয়, তার কারণ এটার অনেক সিক্রেসি বজায় রাখতে হয়। সেই সিক্রেসি বজায় রাখার মধ্যে আমিও ওয়ান অফ দ্য পারসনস যে যার জানার কথা নয়। রাজ্যের বাজেট, রাজ্যের মানুষের টাকা, রাজ্যের মানুষের ট্যাক্স কারা নিয়ন্ত্রণ করত? কাদের হাতে ছিল রাজ্যের বাজেট? অর্থমন্ত্রী না জানলে কে জানতেন? প্রশ্ন করছি।